বলো কেমন লাগছে মোমোটা? সেরা খুবই হ্যালো বন্ধুরা, রসুলপুর বিএম হাই স্কুলের সামনে ক্লাসিক মোমো নামে আমি একটা ফুড স্টল চালাই। তোমরা নিশ্চয়ই দোকানটা অনেকেই দেখে থাকবে। তো যাই হোক, প্রতিদিনের মতো চলে গেছিলাম বাজার থেকে মাংসগুলো নিয়ে এসে ভালো করে সেগুলোকে ধুয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে নিই। প্রথমে এগুলো চিকেন ছাটার জন্য মশলাটা দিয়ে ম্যারিনেট করে নিই। তারপরে আরও চিকেন লেগ পিস থাকে, চিকেন মোমো থাকে, চিকেন কাবাব থাকে, সেইগুলোও সব ম্যারিনেট করে রাখতে হয়। তার উপর আবার আজকে মানে গতকাল এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো। তোমাদের ওখানে কত বৃষ্টি হয়েছে সবাই জানিও কিন্তু কমেন্টে। তো এত বৃষ্টি হয়েছে তো পুরো রাস্তাঘাট জল, আমাদের এখানে পুরো জলে ভর্তি হয়ে গেছে। এরপর এদিকে চিকেন মোমোগুলো সব রেডি করে চলে গেলাম দোকানে। তো দোকানে গিয়ে কিন্তু এই ভাইরা প্রতিদিন আসে খেতে। তো প্রথমেই নিয়ে নিয়েছিল চিকেন লেগ পিস ভাপা। তো তারপরে এদের কুরকুরো মোমো ছিল, সেগুলো রেডি করছিলাম আমি এদিকে। তারপরে দুই কাকিমা চলে এসেছিলো এবং তারপরে আরও লেগ পিসের অর্ডার ছিল, সেইগুলোকে রেডি করে আরও 3 প্লেট মতো চিকেন চিজ কুরকুরে মোমো অর্ডার ছিল, সেগুলোকে তাড়াতাড়ি করে রেডি করে তারপরে কিন্তু এই দুই বোন চলে এসেছিলো মোমো খেতে। তো ওরা মোমো খেলো সব জায়গায়, কিন্তু আমাদের রসুলপুরের সব জায়গায় বললো মোমো ট্রাই করে নিয়েছি, কিন্তু আমারটা সব থেকে বললো বেশ খুব ভালো লেগেছে। আজকে যখন দোকানটা খুললাম প্রথমে কিন্তু প্রচণ্ড ভিড় লেগে গেছিলো, তখন আর ভিডিও করার একটু সময় পাইনি। তারপরে যখন একটু ফাঁকা হয়ে গেল তারপরে ভিডিও করলাম। দেখুন চিকেন নাগেট ছিল, আজকে চিকেন সাটে ছিল এবং চিকেন শিক কাবাব ছিল, চিকেন চিজ কুরকুরে মোমো ছিল। এই যে আমার দোকানের লিস্টটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু যেগুলো ব্ল্যাক টেপ লাগানো আছে সেগুলো কিন্তু ছিল না। তো যাই হোক, তারপরে মালগুলো শেষ করে তাড়াতাড়ি করে দোকানের দিকে বন্ধ করে ফেললাম। 11টা বেজে গেছিলো।